আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ায় ভালো আছি। এদিকে আমি পেঁয়াজ, দারচিনি, এলাচ, লং সবগুলো মশলা দিয়ে দিলাম। আর এদিকে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। জালটা একটু বেশি দিব। এখন আমি গরু মাংস রান্না করব। পুরো রেসিপিটা দেখতে থাকুন। এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জালটা একটু বেশি লাগে গরু মাংসের ভিতরে। এখন দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম। এখন হলুদের পাখি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম ধনিয়া পাখি। এখন আদা রসুন বাটা আর হচ্ছে কাঁচা জিরা জয়পত্রী বাটা দিয়ে দিলাম। এখন মশলাটা কষায়া এখন একটু পানি দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষায় নিব। এই যে দেখছেন উপরে তেলটা ভেসে গেছে। এখন আমি গরু মাংসটা দিয়ে দিব। গরু মাংস দিয়ে ভালো করে আমি আবার একটু কষায় ঢাকনা দিয়ে ডেকে দিব। এখন ভালো করে এই যে মিলাইরা তারপরে আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। কিছুক্ষণ পরপর আমি লাড়া দিব, নাহলে তলদা লেগে যাবে। এই যে দেখছেন পানিটা উঠে গেছে। কিছুক্ষণ পরপর আমি লাড়া দেই, আবার ঢাকনা দিয়ে দিয়া। এখন আমি এই যে গরম পানি ইউজ করলাম, আবার ঢাকনা দিয়ে ডেকে দিব। এখন আবার ঢাকনা খুলে আবার কিছুক্ষণ পরে আবার লাড়া দিয়ে এখন আমি এই যে টালা জিরার ফাঁকি দিয়ে দিলাম। এখন আবার এই যে লাড়া দিলাম। ঝটপট হয়ে গেছে আমার গরুর মাংস রান্না। এর সাথে কিন্তু আমি আলুটা দিছি, আলুটা দেখাইতে মনে নাই। দেখছেন আমার গরুর মাংস রান্না হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। পুরা রেসিপি ভিডিওগুলা প্লিজ আপুরা ভাইয়ারা সবাই দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে।